প্রথমে আসে সেটা হচ্ছে আপনারা যারা ভিডিও দেখে জয়েন করছেন তারা এই নিয়মগুলো জানেন, বাট আমি কিছু জিনিস অ্যাড করছি। এখন কথা হচ্ছে এই সময় এসে এসইও শেখাটা কতটা ইম্পর্টেন্ট অথবা এসইও কে ক্যারিয়ার করাটা কতটা ইম্পর্টেন্ট। আমরা ক্লায়েন্ট সার্ভিস মডেলে কাজ করব না, এসইও শিখে অনেকে ফ্রিল্যান্সিং মডেলে যায়। আমি অ্যাকচুয়ালি ওই মডেলটা ফলো করব না। আমরা কোনো আপওয়ার্ক, ফাইবার এগুলো কোনো কিছু যাবো না। আমরা রিয়াল বিজনেস, আপনার একটা ওয়েবসাইট ডেভেলপ হবে সিম্পল হিসাব, সেই ওয়েবসাইটটা এবং একটা না, আমি যদি বলি মিনিমাম 10টা। কেন 10টা? কারণ সবকিছুই অটোমেটেড করা পসিবল, আমি সেই স্টেপগুলোই দেখাবো। এবং আপনার জাস্ট ডোমেনের একটা ইনভেস্টমেন্ট, হোস্টিংটাও আপনি যদি একটা বড় প্যাকেজ কিনে নেন, ধরেন আমি বলবো যে ধরেন 32 GB র্যামের একটা হোস্টিং কিনে নেন 10-12 হাজার টাকা দিয়ে, মানে ইজিলি আপনি 40-50টা সাইট অ্যাড করে দিতে পারবেন, প্রবলেম হবে না। কিন্তু ডোমেন গুলো একটা মানে .com ডোমেনের পেছনে ইনভেস্টমেন্ট থাকে আপনার অলমোস্ট, এখন বাংলাদেশি টাকার ক্যালকুলেশনে 1200 থেকে 1500 টাকা পড়ে যায়। সো আপনি যদি 10টা ডোমেন নিতে চান, আপনার সেখানে কিন্তু 15,000 টাকার 20,000 টাকার একটা ইনভেস্টমেন্ট লাগবে ডোমেন হোস্টিং থেকে। এইটুকু ইনভেস্টমেন্ট, আর কোথাও ইনভেস্টমেন্ট নাই। আর এসইও টুলের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট থাকবে। এসইও টুল কারণ রিসার্চের জন্য প্রয়োজন, ওকে? কারণ রিসার্চ ছাড়া তো আপনি করতে পারবেন না। এসইও টুল স্পেশালি এইচরেফ আপনার গ্রুপ বাই ম্যাক্সিমাম 1500 থেকে 2000 টাকা খরচ আছে। সো এতটুকু ইনভেস্টমেন্ট, এছাড়া আর তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই, কারণ পুরো কন্টেন্ট ফরমেশনটাই হচ্ছে আপনার অটোমেটেড, মানে এআই ফোকাসড। এবং এআই এর জন্য কি কি শিখতে হবে অথবা এসইওর কোন জায়গাগুলো শিখতে হবে আমি এটা একটু গাইডলাইন দিব। সো আবার বলছি, এটা পেপার কল মডেল, এবং পেপার কল মডেল দুইটা ফরম্যাটে আমরা সাইটটাকে মনিটাইজ করতে পারি, যদি আমরা ক্লিক ড্রাইভ করতে পারি অথবা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারি। একটা হচ্ছে আউটরিচ মডেল, ডিরেক্টলি ক্লায়েন্টের কাছে চলে যাব, আমি যে সিটি নিয়ে কাজ করব সেই সিটির ক্লায়েন্টদেরকে নক দিব, বিভিন্ন স্ট্র্যাটেজি আমি পরে বলবো, তাদেরকে নক দিব, বলবো যে আমার সাইট আছে, আমি কল ড্রাইভ করব। সো এর জন্য আমাকে প্রতি লিডে এত দিতে হবে। সো এটা আপনি ইজিলি ম্যানেজ করতে পারেন, অথবা নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন, পিপিসি নেটওয়ার্ক। যেমন এখানে আমি একটা ব্যবহার করি, সেটা হচ্ছে রিংবা। রিংবাতে কনভার্সন খুবই বাজে। আমি রিসেন্টলি ওই আপনাদের ব্যাচে কেউ একজন আমাকে বলছিলেন যে ই লোকালে ট্রাই করতে, আমি ই লোকালে এটাকে ট্রাই করিনি, বাট শুনছিলাম, যেহেতু আমি মানে সিপিএ নেটওয়ার্কে খুব একটা কাজ করি না, বাট ই লোকালটা আমি অবশ্যই ট্রাই করবো, অ্যাপ্লাই করে দিব আজকালের মধ্যে, দেখি যদি হয় তাহলে এটাও দেখানো যাবে আর কি। এছাড়া একটা মডেল হচ্ছে ডিরেক্টলি ফ্লিপাতে চলে যাওয়া। আপনার সাইট যদি একটা ধরেন মাসে 200-300 ট্রাফিকও ড্রাইভ করতে পারেন অর্গানিক, এই সাইট আপনি খুব ভালো প্রাইসে সেল করে দিতে পারেন, ধরেন $2,000 থেকে $5,000 পর্যন্ত সেল করে দিতে পারেন, তারও বেশি হতে পারে, কারণ এটা লোকাল বিজনেস ওয়েবসাইট, রাইট? এখানে ট্রাফিক আপনি ওই 2,000, 5,000, 10,000 এক্সপেক্ট করতে পারবেন না। এখানে কিওয়ার্ড একটা সিটিতে আপনার হয় হচ্ছে 50 থেকে 200 সার্চ ভলিউম। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, যাদের মনে করেন যে এটা অনেক বেশি ট্রাফিক ড্রাইভ করার মডেল, এটা না, আসলে এটা রিয়াল বিজনেস, লোকাল এসইও মানে বিজনেস, লোকাল এসইও বিজনেসটাই আমরা ফলো করতেছি। তো এটা শিখলে যে সুবিধা হবে, যদি আপনি কখনো মনে হয় যে আমি ক্লায়েন্ট সার্ভিস দিব, আমি এজেন্সি মডেলে কাজ করব, তাহলে লোকাল এসইওর ক্লায়েন্ট সার্ভিস আপনি দিতে পারেন। আপনি আপওয়ার্কে চলে যান অথবা এজেন্সি ডেভেলপ করেন, মানে বাই প্রোডাক্ট হিসেবে ওটা হয়ে যাচ্ছে, কিন্তু আমি বাই প্রোডাক্টে ফোকাস করছি না, আমি এটা রিয়াল বিজনেস মডেল হিসেবেই দেখছি। আপনি যদি ধরেন মাসে 10টা সাইট ডেভেলপ করেন, আপনার যদি বাজেট থাকে আপনি 100 সাইট নামাতে পারবেন, আপনি বাজেট থাকলে 200 সাইট, 500 সাইট, 1000 সাইট ডেভেলপ করতে পারবেন। বাট প্রাইমারি ইনভেস্টমেন্টটা ফ্যাক্টর। তো ধরেন আপনি চিন্তা করলেন যে 1 বছর আমি 100 সাইট ডেভেলপ করবো, এখন 100.com ডোমেন মানে 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট, বাট 1 লক্ষ টাকা এটা একটা বিশাল ইনভেস্টমেন্ট হয়ে থাকতেছে। বিশাল ইনভেস্টমেন্ট মানে যদি আপনি সেখানে কিছুটা স্কেলিং করতে পারেন, কারণ এত সাইটে স্কেলিং করা পসিবল হয়ে ওঠে না, বাট যদি কিছুটা স্কেলিং করতে পারেন, তাহলে যদি সেখান থেকে রেজাল্ট আসে, আপনি মিনিমাম মানে 10 টাইমস অথবা তারও বেশি রেভিনিউ পাবেন। এখন সব সাইট পারফর্ম করবে না, ট্রাস্ট মি, বর্তমান সময়ে সব সাইট মানে করবে না। এখান থেকে আপনি হয়তো 20-30% সাইট আপনি পারফর্ম করবে, বাট এটা ডিপেন্ড করে আপনার স্ট্র্যাটেজির উপরে। আপনি যদি একটু লো কম্পিটিটিভ, যেখানে পপুলেশন কম এবং লো কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি চুজ করেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং ট্রেন্ড অনুযায়ী, যেমন ধরেন এখনকার সময়ে
ইউএস কানাডার সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ওয়াটার হিটার অথবা হিটিং, এই টাইপের সার্ভিস গুলো। এই সময় যদি আপনি ধরেন নিয়ে আপনার এসি নিয়ে কাজ করেন, একটু কম বাজে অবস্থা যাবে, ডাউন যাবে। যেমন আমি আপনাকে একটা সাইট, এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে যখন আপনারা এই ভিডিওতে জয়েন করেন তখন দেখাচ্ছিলাম একটা ইসবেকের সাইট। ওখানে আমি প্রতি দিন অ্যাটলিস্ট 30 থেকে 40,000 ইমপ্রেশন পাচ্ছি, কিন্তু র্যাঙ্কিংটা উপরে দিকে আসতেছে না। আমি চেষ্টা করছি এক্সপায়ার ডোমেন, আমি এক্সপায়ার ডোমেনে খেলা দেখাবো, সবই দেখাবো, কিন্তু এটা স্কেলিং করতে একটু সময় লাগবে। এইচব্যাকের একটা প্রবলেম হচ্ছে, এইচব্যাক বিশেষ করে, শুধু এইচব্যাক না, সমস্ত ইন্ডাস্ট্রি গুলোই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে একটু স্লো থাকে। যারা বাইরে থাকেন তারা হয়তো ভালো বুঝবেন। ওখানে পুরো সেলিং মডেলটা স্লো থাকে, এদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট থাকে লাস্ট কোয়ার্টারে। কিন্তু যেহেতু আমরা সার্ভিস বিজনেসের সাথে আছি, সার্ভিস বিজনেস তুলনামূলকভাবে প্রোডাক্ট বিজনেসের থেকে একটু ভালো থাকে, কিন্তু প্রোডাক্ট বিজনেস অনেক ডাউন থাকে। সো লোকাল এসইওতে আপনার এমন একটা এরিয়া চুজ করতে হবে যেটা এভারগ্রিন, আবার আপনি এমন এরিয়াও চুজ করতে পারেন যেটা শুধুমাত্র সিজনাল, 6 মাস চলবে। যেমন ধরেন ট্রি রিমুভাল, এই সার্ভিসটা শুধু 4 মাস চলবে। আবার ওয়াটার হিটিং, এই সার্ভিসটা মাত্র 6 মাস চলবে। আবার কিছু আছে এভারগ্রিন, যেমন ধরেন লয়ার, কিন্তু হাইলি কম্পিটিটিভ, পেস্ট কন্ট্রোল হাইলি কম্পিটিটিভ, এইচভ্যাক হাইলি কম্পিটিটিভ। কিন্তু তাহলে কি হতে পারে? প্লাম্বিং ডেফিনেটলি অনেক বড় একটা এরিয়া, কিন্তু প্লাম্বিং এর বড় একটা টার্ম হওয়া সত্ত্বেও প্লাম্বিং এর ভিতর 100+ স্মল ক্যাটাগরি আছে। সেখান থেকে একটা সিম্পল টপিককে চুজ করে আমরা ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। সেখানে আমরা একটা ডোমেন কিনতে পারি যেটা হুবহু এক্সপায়ার্ড ডোমেন, যেটা একটা সার্চ ভলিউম থাকবে, এবং ওটা কিনতে পারি, অথবা ইএমডি এক্সপায়ার্ড ডোমেন কিনতে পারি। এবং কিভাবে কিনবো সেটা আমি দেখাবো। সো আমরা স্ট্র্যাটেজিটা বললাম যে আমি লোকাল এসইও মডেলটাই ফলো করব এই বিজনেসে পুরাটাই, কিন্তু আপনি নিজস্ব বিজনেস মডেলে কাজ করবেন। যদি কখনো মনে হয় যে না, আমি জিনিসটা শিখলাম কিন্তু আমার কাছে 10টা ডোমেন অথবা 20টা ডোমেন কেনার বাজেট নাই, তাহলে আপনি অ্যাভয়েড করেন, আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যে সার্ভিসের জন্য চিন্তা করেন, আপনি শিখে গেছেন, ওকে, ওটা বাই প্রোডাক্ট, কিন্তু আমরা ফোকাস থাকবো বিজনেস মডেল নিয়ে। এখন দেখেন, আমি বলছিলাম যে আমি 1 মাস ক্লাস নিব, প্রথম 1 মাস আপনাদের শুধু আমি ভিডিও দিব। কিন্তু আমি যদি শুধু ভিডিও দেই তাহলে এখানে ধরেন অনেকেই মোটিভেশন হারায় ফেলবে। তো আমি যেটা চিন্তা করলাম, এই শুধু ফেব্রুয়ারি মাসটা প্রতি শনিবার রাত আপনার 10টার সময় আমি ক্লাস নিব, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক। ক্লাস বলতে জাস্ট ডিসকাশন, এবং কিছু যে টপিকটা দিলাম সেই টপিকের উপরে কিছুটা ডিসকাশন। যেমন ফার্স্ট উইকে আমি এসইও ফাউন্ডেশন, যারা নতুন আছেন তারা এসইও ফাউন্ডেশন এটা শেষ করবেন, আমি অ্যাক্সেস দিয়ে দিব। সো 1 সপ্তাহ অনেকটা সময়, জাস্ট ডেডিকেশন, দিনে 2 থেকে 3 ঘন্টা ভিডিও দেখবেন, 1 সপ্তাহের মধ্যে পুরো জিনিসটা শেখা শেষ। আর যারা অলরেডি এসইও পারেন তাদের জন্য টেনশনের কোনো কারণ নেই। লোকাল এসইও আমাদের কোর্স আছে, লেটেস্ট আপডেট একটা কোর্স, আমি সেটা অ্যাড করে দিব পরের সপ্তাহে। দেন পরের সপ্তাহে থেকে আপনারা লোকাল এসইও শেখা হয়ে গেলে, এই দুইটা কিন্তু প্রি রিকুইজিট, এগুলো মাস্ট লাগবে, এই এসইও এরপরে লোকাল এসইও। এখন আপনি বলতে পারেন আমরা ডিরেক্টলি লোকাল এসইও কেন শিখবো না, এসইও আবার কেন শিখতে হবে? না, এসইও শিখতে হবে, কারণ ফাউন্ডেশন অনেক স্ট্রং হতে হবে। আপনার যখন ফাউন্ডেশন স্ট্রং হবে তখন আপনি একটা ইন্ডাস্ট্রিকে ফোকাস করতে পারবেন ভালো করে, কারণ লোকাল এসইও একটা ক্যাটাগরি এরিয়া। এরপরে আমি বর্তমান ডিমান্ডেবল, অর্থাৎ এসইও যেভাবে শেপ নিছে সেই জায়গাগুলোতে আমরা ফোকাস করব। এখন অ্যাকচুয়ালি কিওয়ার্ড টার্গেটিং খুব একটা আমরা চিন্তা করি না, আমরা মোস্টলি টপিক কভার করি। যেমন আগে কি করতাম, একটা ওয়েবসাইটে আমরা লঞ্চ করার জন্য প্রথমে 10টা কন্টেন্ট তৈরি করতাম 10টা কিওয়ার্ডকে টার্গেট করে, কিন্তু এখনকার সময়ে আমরা অ্যাকচুয়ালি সেটা করব না। আমরা কি করব, একটা টপিক সিলেক্ট করব। আমি বললাম যে ওয়াটার হিটার রিপ্লেসমেন্ট, এই একটা টপিকের উপরে আমি ওয়েবসাইট ডেভেলপ করব, এবং এইটার উপরে আমি টপিক্যাল ম্যাপ ডেভেলপ করব। এই টপিক্যাল ম্যাপের উপরে যদি আমি 40টা কন্টেন্ট আইডিয়া পাই, আমি 40টা কন্টেন্ট কভার করবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমার মনে হয় বোঝাতে পারছি, আমি কোশ্চেন নিব। এখন টপিক্যাল ম্যাপ, এই কনসেপ্টে আগে কিওয়ার্ড চিন্তা করতাম, এখন টপিক চিন্তা করব, ওকে। আর লোকাল এসইওতে আমরা যদি টপিক্যাল ম্যাপ ভালো মতো কভার করতে পারি, আপনি মনে করেন যে র্যাঙ্কিং নিয়ে খুব একটা টেনশন করতে হবে না, ব্যাকলিং নিয়ে টেনশন করতে হবে না।
আমরা যেহেতু এক্সপার্ট ডোমেইনে কাজ করব, ব্যাকলিং এর টেনশনটা কম। আর এখানে আমরা যদিও অত হাই ক্যাটাগরি ডোমেন পাবো না, কিন্তু লোকাল ফোকাস ডোমেন আমি শিখাই দেবো প্রসেস গুলো কি। এরপরে আসি সিমান্টিক এসইও। বর্তমান সময়ের এই সিমান্টিক এসইও অ্যাকচুয়ালি এই টার্মটা করে নামে একজন ব্যক্তি আপনার হয়তো অনেকেই শুনবেন যারা এসইও ওয়ার্ল্ডে আছেন। এটা কোনো এসইও পার্ট না, এটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের একটা ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আমি যে কন্টেন্টটা লিখবো, যে টপিকের উপরে 40টা টপিক ধরেন পেলাম ওয়াটার রিপ্লেসমেন্টের, আমি সেই 40টা টপিকের উপরে 40টা আর্টিকেল ডেভেলপ করব। এখন সেই আর্টিকেলটা কতটা ইনডেপথ হবে, এবং বর্তমান সময়ের যে এআই, জেনারেটিভ এআই, দেন রাগ, RAG, সেগুলো কি কাভার করছে কিনা, আমরা সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি সিমান্টিক এসইওর মাধ্যমে কনফার্ম করি। সো আর্টিকেলটা যখন লিখবো তখন সিমান্টিক এসইওর যে ফরম্যাট গুলো, যে টার্ম গুলো, সেগুলো আর্টিকেলের মধ্যে ঢুকছে কিনা, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এবং সেইগুলো, এবং এটা একটা ডিটেল কোর্স আপনাদের অ্যাড করবো। তার মানে এটা একটা ইন্ডিভিজুয়াল কোর্স, আপনারা রেকর্ডেড ভার্সন পাবেন। এটা একটা ইন্ডিভিজুয়াল কোর্স, রেকর্ডেড ভার্সন পাবেন। সেটা ফেব্রুয়ারি মাস, 4টা সপ্তাহে 4টা কোর্স পাবেন রেকর্ডেড। আমাদের যে প্ল্যাটফর্ম আছে bongyo.com, সেটার আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। ওকে, বাট এর মানে এই না যে আমরা আর ক্লাস জয়েন করব না। না, আমি ভাবছিলাম যে শুধু মার্চ থেকে ক্লাস শুরু করবো না, আমি প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নেবো। মার্চে আলাদাভাবে 8টা হোক 10টা হোক আমি ক্লাস নিব, সেটাতে কোনো অসুবিধা নেই। বাট এই প্রতি সপ্তাহে একটা করে ক্লাস শনিবারে রাত 10টার সময় থাকতেছে, এই টপিকগুলোর উপরে ডিসকাশন করব। ওকে, পরবর্তী অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে যে আমরা অ্যাকচুয়ালি রিয়াল জিনিসগুলো নিয়ে কাজ করবো। অর্থাৎ এই যে শিখে আসলাম, এই শেখাটাকে এবার ইমপ্লিমেন্ট করবো একটা বিজনেস মডেল দিয়ে, এবং সেই বিজনেস মডেলটা হচ্ছে একটা লোকাল বিজনেস ওয়েবসাইট ডেভেলপ করব এবং সেইটাকে অ্যাকচুয়ালি মনিটাইজ করব। ওকে, এবং এই মনিটাইজেশনটা কয়েকটা মডেলে অলরেডি বলেই ফেলছি, সেটা আমরা সময়ের সাথে সাথে দেখবো। আচ্ছা, আরো কয়েকটা জিনিস যেটা সেগুলো তো অলরেডি বলেই ফেলছি। এটা ব্লেন্ডেড মডেল হচ্ছে, অর্থাৎ রেকর্ডেড এবং লাইভ, এগুলো তো আপনারা জানেন, এগুলো দেখেই আসছেন, রাইট? নিচের দিকে আসি, কয়েকটা জিনিস একটু বলবো। সেটা হচ্ছে রেকর্ডেড কোর্সের অ্যাক্সেস গুলো আপনারা বঙ্গিওতে পাবেন, এবং আমার অ্যাকচুয়ালি আজকে থেকে দেওয়ার কথা, কিন্তু আমি আজকে দিচ্ছি না। আমি একটা সময় নিচ্ছি, একটা উইক। কেন নিচ্ছি আমি একটু বলি। আমাদের bongyo.com নামে যে প্ল্যাটফর্মটা, এই সাইটটার একটা পুরা চেঞ্জেস হচ্ছে। তো আমার পুরা সাইটটা, নতুন সাইট লাইভ করা থেকে শুরু করে কন্টেন্ট আপডেট করা, এবং পুরো সপ্তাহটা আমাকে দিতে হবে। তো এই জন্য আমি এই সপ্তাহে অ্যাক্সেসটা দিতে পারতেছি না। নেক্সট উইকে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে 2টা কোর্সের একবার অ্যাক্সেস দিয়ে দিব। এখন আপনি অনেকেই কোশ্চেন করতে পারেন, তাহলে আমি 2টা উইক, মানে একটা উইকে 2টা কোর্স শেষ করতে পারবো কিনা। অ্যাকচুয়ালি পসিবল না। আপনি যেটা করবেন, একটা উইক বেশি নেবেন শেখার জন্য। সো 7 তারিখ অথবা 8 তারিখ থেকে ধরেন আপনার শেখাটা শুরু। এই 7টা দিন আপনি এমনি র্যান্ডমলি ইয়া করতে পারেন। আমি যাদের অ্যাক্সেস নাই, যারা পুরাতন স্টুডেন্ট, তারা তো অ্যাক্সেস আছে আগের কোর্সগুলো, বাট নতুন কোর্সের অ্যাক্সেস গুলো আমি নেক্সট উইক অর্থাৎ 8 তারিখ থেকে দেওয়া শুরু করবো। কারণ আমার প্ল্যাটফর্ম পুরো শিফট হয়ে যাবে তত এই 4-5 দিন আশা করি, কারণ পুরো প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে রেকর্ডেড কোর্সের অ্যাক্সেসেরটা। আর লাইভ কোর্সের অ্যাক্সেস গুলো আমি আপনাদেরকে দিব হচ্ছে প্রাইভেট ভিডিও আকারে ইউটিউবে, কারণ বর্তমানে প্রচুর পরিমাণ প্রাইভেসি হচ্ছে। এবং এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি নতুন না, অনেক পুরাতন, কিন্তু বাংলাদেশ মার্কেটে আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে ধরেন খুব বেশি কপি হয়ে যায়, মানে আইডিয়া কপি হয়ে যায়। আমি বলছি না কন্টেন্ট কপি হয়ে যায়। হ্যাঁ, এই জিনিস যে অনেকে কাজ করে না অথবা করে না তা না, অনেকেই করে, কিন্তু মানে ধরেন আমি ট্রেনিং শুরু করলাম তখন এই জিনিসটা আবার পাইরেসিটা বেশি হয়ে যায়। তো আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে এগুলো ইউটিউবের ভিডিও মানে পাবলিক প্রাইভেট থাকবে, এবং আপনাদের ইমেল যেটা আমাকে সাবমিট করছেন সেই ইমেল আমি দিব, সেখানে আপনার চলে যাবে। ওকে, আর ক্লাসে জয়েন করার ব্যাপারটা একটু বলি। আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে ক্লাসের আগে আমি ক্যালেন্ডার সেট আপ করে দিব, আপনাদের কাছে ইমেল চলে যাবে। সো কোনো ব্যক্তি যদি ইমেলের বাইরে জয়েন করেন, আলটিমেটলি জয়েন হতে পারবেন না, কারণ আমি শুধু ওই ব্যক্তিকেই অ্যাক্সেসটা দিব, এটা একটু মাথায় রাখবেন। সো অন্য কাউকে লিঙ্ক দিলে সে কিন্তু এখানে অ্যাকসেপ্টেড হবে না, কারণ আমি শুধু যারা জয়েন করছেন কোর্সে তারাই অ্যাকচুয়ালি মেল পাবেন এবং তারাই জয়েন করতে পারবেন। আচ্ছা, অলরেডি বলে ফেলছি যে এখানে এসইও ফর বিগিনার এগুলো শিখতেছেন, যেটা আমি নতুন কোর্স, যেটা ব্লগিং ফোকাস, তার মানে এটা ফাউন্ডেশন, এটার অ্যাক্সেস পাচ্ছেন, এটার অ্যাক্সেস পাচ্ছেন, এটা অ্যাক্সেস পাচ্ছেন, এটা পুরো ফেব্রুয়ারি জুড়ে এটা শিখতেছেন। আর যারা পুরাতন মানুষজন আছেন, যারা এসইও অলরেডি জানেন, সো তাদের আর কি বলবো, তারা অলরেডি জানেনি, বাট হয়তো আমরা ক্লাসে
কথা বলতে পারি বিভিন্ন জিনিস নিয়ে, কিন্তু আরো কয়েকটা জিনিস আপনাদের শিখে নিতে হবে এর মধ্যে। একটা হচ্ছে এআই এজেন্ট, জেনারেটিভ এআই, এরপর রাগ, আরএজি, রিট্রিভাল অগমেন্টেড জেনারেট মেবি, রাইট? সো বর্তমান পুরো প্রসেসটাই চলছে এই এই ইয়ার মধ্যে। সো আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে, বাট এটার জন্য আমি অ্যাকচুয়ালি আলাদাভাবে ক্লাস নিব। এবং আপনি যখন সিমান্টিক এসইও শিখবেন তখন অলরেডি এই জেনারেটিভ এআই এবং রাগ এই দুইটা জিনিস অলরেডি চলে আসবে। ওকে, সো আর কন্টেন্ট পুরোটাই এআই এর মাধ্যমেই জেনারেট হবে। সো আমরা আশা করি তখন এগুলো শিখে ফেলবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, ফেব্রুয়ারি যেটা অলরেডি বলে ফেলছি, আমরা 9:30টায় ক্লাস নিব, সপ্তাহে একদিন। এটা এক্সট্রা ক্লাস হিসেবে যাচ্ছে ফেব্রুয়ারিতে প্রতি শনিবার। আর মার্চ থেকে ক্লাস একদম শুরু, 8টা ক্লাস নেওয়ার কথা ছিল, সেখানে 10টা হলেও আমার কোনো অসুবিধা নাই, 12টা হলেও অসুবিধা নাই, আমরা সেটা কন্টিনিউ করতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, সো মার্চ থেকে ক্লাস শুরু, এবং আমরা সপ্তাহে 2 দিন যেহেতু বলছি, শুক্রবার এবং শনিবার, টাইম হচ্ছে 9:30। 9:30 টাইমটা মাথায় রাখবেন, কারণ আমি যদি 10টায় শুরু করি ওইদিকে অনেক দেরি হয়ে যাবে। বাট 9:30টায় শুরু করলে 2 ঘন্টা হলে 11:30টা পারফেক্ট টাইম। পরের দিন আবার সবার অফিস আছে, তো এইটা মাথায় রাখেন। আর হ্যাঁ, এইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ব্ল্যাক হ্যাটের ছোঁয়া থাকবে। অনেকের হয়তো একটু চিন্তা করতে অসুবিধা হয় যে ব্ল্যাক হ্যাট অ্যাকচুয়ালি হ্যাম্পার করে, কিন্তু একটু জিনিসটা অন্য মডেলে কাজ করব, আমি দেখাবো আপনাদেরকে, এবং কিছুটা ম্যানুপুলেট মডেল অ্যাকচুয়ালি। সো আমি হোয়াইট হ্যাট ফলো করবো। হোয়াইট হ্যাট মানে ওয়েবসাইট ডেভেলপ থেকে শুরু করে মানে হোয়াইট হ্যাটের যে অপটিমাইজেশন গুলো আছে সেই জিনিসগুলো তো আমরা করবই, দেন বেসিক্যালি আমরা ব্ল্যাক হ্যাটটাও করব। ওকে, আর আমরা এসইও নিয়েই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসকাশন করব, এর বাইরে আর কোনো কিছু নিয়ে ডিসকাশন করব না, শুধু এসইও নিয়েই। এসইওর যত ইন্ডাস্ট্রি আছে কথা বলতে পারেন, কিন্তু ফোকাস থাকেন লোকাল এসইও অথবা র্যাঙ্ক এন্ড রেন্ক মডেল, এসইওর আপডেট, সিমান্টিক এসইও, এই টপিকগুলো নিয়ে বেশি ফোকাস থাকার, গ্রুপে যত ইচ্ছা ডিসকাশন করেন, এবং সবাই সবাইকে অবশ্যই যতটুকু রেসপেক্ট করা পসিবল রেসপেক্ট করেন, কাউকে ছোট করে কথা বলবেন না, এটা রিকোয়েস্ট।